আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া। একদম সহজভাবেই বানিয়ে দেখাবো এই হালুয়া। গাজরের হালুয়াটা এতটাই টেস্টি ছিল যে যখন খেতে মন চায় তখন বানিয়ে ফেলি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই লাগবে গাজর। আমি এখানে দুটো গাজর নিয়েছি, তোমরা চাইলে গাজরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন গাজরের মাথা কেটে নেব আর গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা অনেকেই ছাড়ায় না, কিন্তু খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, কারণ গাজরের খোসায় কিছু কিছু জায়গায় ভুসি থাকে, সেগুলোকে তুলে ফেলাই আমার কাছে বেটার মনে হয়। এখন গাজরটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নেব। অনেকেই মিক্সিতে দিয়ে একেবারে গাজরের পেস্ট বানিয়ে ফেলে, ওরকম করলে গাজরটা খাওয়ার সময় মনে হবে গাজরের শরবত খাচ্ছি। তো এইভাবে গ্রেটারে গ্রেট করে নেওয়ার কারণে হালকা গোটা হয়ে থাকবে, তার জন্য গাজরের হালুয়াটা খেতে অনেক ভালো লাগবে। আমি গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে কিছু ড্রাই ফ্রুট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। তোমাদের কাছে যে ড্রাই ফ্রুটগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে নিতে পারো। তারপর প্যানে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো ঘি এখানে ইউজ করা যাবে, চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও এখানে ইউজ করা যাবে, তবে ঘিটা দিলে টেস্ট প্লাস ফ্লেভারটা দারুণ আসে। আমি ড্রাই ফ্রুটগুলোকে ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে হালকা ভেজে নেব, যাতে ড্রাই ফ্রুটগুলো ক্রিস্পি হয়ে যায়। তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরগুলোকে। হাফ চামচ নুন দিয়ে ভালো করে গাজরটাকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। শুরু থেকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি। তোমরা চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ওই একই বাটির 1 বাটি দুধ এখানে আমি দিয়ে দিলাম। তারপর সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। লাস্টে হাফ চামচ এলাচের পাউডার দিয়ে দেবো, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে গাজরটাকে সেদ্ধ করে নেব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, এই চিনি আর দুধের মধ্যেই গাজরটা ভালো মতো কুক হয়ে যাবে। এবার গাজরটা সেদ্ধ হয়ে গেলে এক্সট্রা যে দুধটা থাকবে সেটা ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে শুকিয়ে যাওয়ার পর গাজরটা যেন নিচে থেকে বসে না যায়। আর যখন গাজরটা সেদ্ধ হবে তখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে গাজরটা সেদ্ধ করতে হবে। তো এখন গাজরের হালুয়া বানানো কমপ্লিট। এবারে ওপর থেকে আবার কিছু কেটে রাখা কাজু আর কাঠবাদাম দিয়ে সার্ভ করব। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ঠিক ততটাই টেস্টি। একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না যে এই গাজরের হালুয়াটা এতটা সুস্বাদু হয়। বাড়িতে একবার আমার করা প্রসেস ফলো করে ট্রাই করে দেখো, সবাই খেয়ে প্রশংসা করবে। তোমরা তো দেখেই চলে যাও, কিন্তু আমার সব রেসিপি ট্রাই করে আমার হাজব্যান্ড, প্রশংসা তাই তার কাছ থেকে আমি বেশি পাই। সে বলে আমার রেসিপিগুলো নাকি খাওয়ার পর তার আবার খেতে মন চায়। তো আজকের এই গাজরের হালুয়ার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও, আমি ট্রাই করে দেখব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।